আর যদি সন্তানটা নেক সন্তান হয়, বাইতুল আবরারে পড়া এটা যদি হাবেশা হয়, মেয়েটা যদি আলেমা হয়, তাহলে শুধু কবরে সব যাবে তা না, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা নূরের তাজ পিতা মাতাকে সন্তানের খাতিরে পরায়া সম্মানের আসন আল্লাহ তাআলা তাদের দান করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা নেক সন্তান রেখে যাও, নেক সন্তান রেখে যাও। সবাই রে আল্লাহর নবী নিজের উম্মতকে বললেন, উম্মতেরা তোমাদের ঔরসে তোমাদেরকে আল্লাহ তাআলা যে সন্তান নামক ধন দান করবে, এই সন্তানটাকে নেক সন্তান বানানোর মেহনত করো, নেক সন্তান হওয়ার দোয়া করো, আল্লাহর কাছে সন্তানগুলাকে মা বাপ হয়ে কবুল করায়ও। কারণ মা বাবার দোয়া সন্তানের হকে কবুল। মা বাপ হিসাবে সন্তান 7 বছর হয়েছে, নামাজের জন্য তাকে আদেশ করল, 10 বছর হয়ে গেছে ওকে প্রহার কইরো, খোদার গোলাম বানায়, ওকে তাওহীদ শিখায়, ওকে রাসূল শিখায়, তোমার মেয়েটাকে রাসূল শিখায়। যদি তোমার খানদান একটা সন্তান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো তার খানদানে করিম ইবনে করিমের সিলসিলা যদি খালি জারি হয়ে যায়, তাহলে তোমার আল সম্মানী হয়ে যাবে। আল্লাহ তাআলা সম্মানিত আলকে পছন্দ করে। নেককার বাপ মা সন্তানের আলো ইয়ালকে আল্লাহ পছন্দ করে। এই কারণে কোরআনে কারীমের ভিতরে সূরা আলে ইমরান সূরা দান করেছে। আল্লাহ পাক নেককার সন্তানের মারে পছন্দ করে। এই কারণে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা সূরা মারইয়াম নামের সূরা দান করেছে। মহান আল্লাহ নেককার বাপ পছন্দ করে, জন্য লুকমান নামে সূরা দান করেছে। এই বাপ লুকমান দেখতে কালো ছিল, গোলাম ছিল, কিন্তু আদর্শ পিতার খাতায় লুকমানের নাম। লুকমান তার সন্তানটাকে তাওহীদ শিখাইছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমি